সর্বশেষ নিজের রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় মুসল্লি কিরাম, প্রিয় দিনী ভাইয়েরা, আজকে আমি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুত থেকে তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 45, একটি মাত্র আয়াত। আসলে মুমিন যারা মুমিন তাদের জীবনে নামাজের গুরুত্ব ফজিলত তারা বুঝতে পারে, কিন্তু সাধারণ মানুষ এই সালাতটাকে কিছু মনেই করে না। সব কাজগুলো রুটিন মোতাবেক করে, এই কাজটাকে রুটিন মোতাবেক নিয়ে আসতে পারে। আজকে আলোচনার বিষয় সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা আমি করবো আজকে ইনশাআল্লাহ। এরশাদ আছে, বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে নবী, তোমার প্রতি ওহীর মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে তেলাওয়াত করো এবং নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ স্মরণ। তোমরা যা করো আল্লাহ তাআলা তা জানেন। সুপ্রিয় মুসল্লি, কেন আমরা জানি নামকরণ সম্পর্কে বলা হয়েছে। এই সূরার নামকরণ 41 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আয়াতকে কেন্দ্র করে নামকরণ করা হয় সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। আমরা চলে যাই নাজিল হওয়ার সময়কালের দিকে, যে সময় নাজিল করা হয়েছে। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন এবং মুনাফিকের প্রকাশ ঘটেছে মদিনায়, সেহেতু কোন মুফাসসির কিরামগণ তারা ধারণা করে নিয়েছেন, মনে করেছেন যে এর প্রথম 10টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিল করে দিয়েছেন এবং বাকি পূর্ণ সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা চলে যাই বিষয়বস্তু ও মূল বক্তব্যের দিকে। বিষয়বস্তু হলো, সূরাটি পড়লে মনে হয় এটি যখন নাজিল করা হচ্ছিল তখন মক্কার মুসলমানদের উপর মহা বিপদ, জুলুম, নির্যাতন, মুসিবত চতুর্দিক থেকে তারা শুরু করে দিয়েছে। এর মধ্যে জীবনযাপন করা খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল মুসলমানদের পক্ষে। কাফিররা যেখানে এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া হয় সেখানেই তারা হট্টগোল করে, যাতে করে মানুষ কোরআন শুনতে না পারে, বুঝতে না পারে। এটাই তাদের মূল টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মূলত মুফাসসির কিরাম এটি বর্ণনা করেছেন। আমরা চলে যাই সালাত পরিচিতি। সালাতটা কি জিনিস সম্পর্কে জানার চেষ্টা করি। সালাত এটি হচ্ছে আরবি শব্দ, আমরা জানি, যার বাংলায় আমরা যে প্রচলিত শব্দ আমরা শুনি সেটা হলো নামাজ। এটা মূলত ফার্সি শব্দ। সালাতের আবিধানিক অর্থ হলো প্রার্থনা করা, অনুগ্রহ তালাশ করা, পবিত্রতা বর্ণনা করা, ক্ষমা প্রার্থনা করা, নত হওয়া ইত্যাদি। ইসলামী শরিয়াতের পরিভাষায় সালাত বলতে বোঝায় এক বিশেষ পদ্ধতিতে আল্লাহর গুণগান করা, রুকু সিজদা, আল্লাহর ইবাদত করাকে সালাত বলা হয়। ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে সালাত
অন্যতম ইবাদত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজের রাতে সালাতকে ফরজ করে দিয়েছে। সুপ্রিয় মুসল্লি ইকরাম, এখন আমরা জানার চেষ্টা করব যে আল কোরআনে বর্ণিত সালাতের কি নির্দেশ, অর্ডারগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলো জানার চেষ্টা করব। প্রিয় মুসল্লি ইকরাম, দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 43, আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। বিরোধী ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত প্রতিষ্ঠা করার কথা বলেছেন, কায়েম করার কথা বলেছেন। তার মানে হলো 2-1 নামাজ পড়লে হবে না, নামাজকে সমাজের বুকে বিপ্লবী একটা ধারা নিয়ে আসতে হবে, যাতে করে সবাই নামাজি হয়, সবাই নামাজ পড়ে। এটা হচ্ছে কায়েম, প্রতিষ্ঠিত হওয়া। আজকে কিন্তু নামাজের বুকে দেখবেন কাপড় প্রতিষ্ঠিত থাকার কারণে উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। এই জায়গায় ক্লাস 3 একটা বাচ্চাকে যদি বলেন বাবা উলঙ্গ হয়ে যাওয়া, হবে না, কারণ এই কাপড়টা সমাজের বুকে প্রতিষ্ঠিত আছে, কায়েম আছে, যার ফলে উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। ক্লাস 3 বাচ্চাকেও বললে সব উলঙ্গ হবে না। তার মানে হলো নামাজ যদি সমাজের বুকে কায়েম হয়ে যেত, প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে বেনামাজি মানুষ খুঁজে পাওয়া যেত না। নামাজ কায়েমের কথা বলা হয়েছে, যাকাত আদায় করার কথা বলা হয়েছে। নামাজের পরেই যাকাতের স্থান, যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। প্রিয় ভাইয়েরা, যাকাত যখন এই সমাজের বুকে সকলেই দিবে, তখন অভাবী মানুষ, গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে। এরপর আল্লাহ বলেন রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতের সাথে নামাজ পড়ো। মুফাসসির কিরাম তারা ঐক্যমত পোষণ করেছেন, রুকুকারীদের সাথে রুকু করা মানে হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া। এটা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 83, আল্লাহ বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি বনী ইসরাঈলদের নিকট থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সুন্দর করে কথা বলবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, এতপর তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশ লোকেরাই অমান্য করেছে, এভাবেই তোমরা মুখকে ফিরিয়ে নিয়েছিলে। কে বলছেন? আল্লাহ তাআলা। তার মানে এই যে দিনের পথে চলে আসা, এই পথে টিকে থাকা, এটা সকলের পক্ষে সম্ভব হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমরা যা কিছু অগ্রিম পাঠিয়ে দেব আল্লাহর কাছে, এটা কোনোদিন শেষ হবে না। আপনি যে ব্যাংকে টাকা জমা করেন, এটা শেষ হতে পারে। আপনি মারা যাওয়ার পরে আপনার পরিবারের সদস্যরা ভাগ করে নেবে, খাবে, কিন্তু আপনি যে আমলগুলো আল্লাহর কাছে পাঠিয়ে দিবে, এই আমলগুলো কখনো ধ্বংস হবে না, শেষ হবে না। তা অগ্রিম আল্লাহর কাছে আমরা পেয়ে যাব। শুধু বললেই হবে না। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 110, আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম
আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এবং যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তা তার কাছে পেয়ে যাবে। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু দেখতে পান। কে বলছেন? আল্লাহ। গোপনে কি করি, প্রকাশ্যে কি করি, রাতের অন্ধকারে কি করি, দিনের আলোতে কি করি, সব কিছু যিনি দেখেন তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। পৃথিবীর সব মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, আর সে আজিমের মালিক আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, সবকিছু দেখে। রাতের অন্ধকারে যুবক ভাইয়েরা, যদি একজন মেয়েকে নিয়ে আপনি খারাপ কাজ করেন, পৃথিবীর কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কে? আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ভয়। যারা নামাজ পড়ে তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, তারা সবখানে আল্লাহ যে আছেন বিরাজমান, এটা তারা অনুভব করে যে আমি পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দিতে পারি, আর সাজিদের মালিক আল্লাহর চোখে ফাঁকি দেওয়া আমার পক্ষে সম্ভব? প্রিয় ভাইরা, আর এরপরে আল্লাহ তাআলা বলছেন, মুমিন ব্যক্তি যখন বিপদে পড়বে, যখন মুসিবতে পড়বে, তখন অধৈর্য হবে না, তাড়াহুড়ো করবে না। মুমিন ব্যক্তি কেবলমাত্র আল্লাহর উপরেই কেবলমাত্র ভরসা করবে। বিপদে পড়ে যখন মুসিবতে পড়বে মুমিন ব্যক্তি, তখন অধৈর্য হবে না, তাড়াহুড়ো করবে না। আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 153। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। এখানে ধৈর্যের কয়েকটি অর্থ আমি বলব। তার মধ্যে হলো ফলাফল লাভে বিলম্ব দেখে হতাশ না। আপনার সকলের ফলাফল ভালো চলে আসতেছে, আপনার ফলাফল একটু বিলম্ব হচ্ছে, আপনি হতাশ হবেন। আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যান, তার কাছে কেঁদে কেঁদে বলেন, তিনি আপনাকে এমনও হতে পারে আগে যারা ফলাফল যারা পেয়েছে তাদের চেয়ে আপনার ফলাফল অনেক অনেক উপরে, ঠিক কিনা বলেন? এটা ধৈর্যের ফলাফল। প্রিয় ভাই, এরপরে মন যাচাই তা না করা, ধৈর্যের আরেকটা অর্থ। মন যাচাই তা করা যাবে না, দেখতে হবে এটা যে কোরআন সুন্নাহ বিরোধী হয়, এই কাজটা আমার মন যাচাই এটা করা যাবে। এরপরে সকল বিপদ আপদে মুমিন ব্যক্তি ধৈর্য ধারণ করবে, এবং বিপদ মুসিবতে তারা আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে তার কাছে সাহায্য প্রার্থনা করবে। এরপরে প্রিয় ভাইয়েরা, এরপরে দেখবেন কিছু মুসল্লি আছে যারা রাতের অন্ধকারে আল্লাহর ঘর মসজিদে আসে, কনকনে শীতের রাত, ফজরের সালাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে চলে আসে। এরা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আবাদকারী। মানে ফজরের সালাত পড়লে জ্বরের জন্য কানটা খাড়া থাকে, কখন আজান হবে মসজিদে চলে যাবে। আসরের সময় কানটা খাড়া থাকে, অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব চলে, তার একটা কান খাড়া থাকে, কখন আসরের সালাতের আজান হবে, আজান হলে আমি আল্লাহর ঘর মসজিদে চলে যাব। এরা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আবাদকারী। এদের ব্যাপারে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআশা أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ঘর মসজিদ তো তারাই আবাদ করবে যারা আল্লাহ তাআলা পরকালের প্রতি ঈমান আনয়ন করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করে না। আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কাজটা আমাদেরকে করতে হবে।
এরপরে আমরা যেন সবাই নামাজি হতে পারি, সালাত কায়েমকারী হতে পারি, যেন আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমাদের পরিবারের মধ্যে এমন আছে, দেখবেন ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা মেনটেন করে না। আমি বলি এক কথা, তারা শুনে আর এক কথা। এই জন্য আল্লাহর কাছে আপনি সালাতে দাঁড়িয়ে গিয়ে তাদের নাম ধরে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে আব্দুর রহিম নামাজ পড়ে না, এত বলি তাও শুনে না, আল্লাহ তার দিলটাকে তুমি হেদায়েতের নূর দিয়ে জ্বালিয়ে দাও। এটা দোয়া করবেন, আপনি পরিপূর্ণ করে দাও। যেমন দোয়া করেছেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাকে এত বেশি পছন্দ করেছেন, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40 রাব্বুল আলামিন তা কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম সালাম দোয়াটা এভাবে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এ আমার প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী বানাও, আমার বংশধরদের মধ্য থেকে সালাত কায়েমকারী বানাও। হে আমাদের প্রতিপালক, আমার প্রার্থনাকে তুমি কবুল করে নাও। আমাদেরও দোয়া করতে হবে আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি জন্য, প্রিয় ভাই। এরপরে পরিবারের সদস্যদের নামাজের আদেশ করতে হবে। মাঝে মাঝে আপনি পরিবারের সদস্যদেরকে নিয়ে বসবেন, সপ্তাহে অথবা মাসে অথবা 15 দিন পর পর বসে খোঁজ খবর নেবেন, বাবা নামাজ পড়িস না কেন? আপনার স্ত্রী নামাজ না পড়লে তার খোঁজ নেবেন, আপনার মেয়ে পর্দা না করলে তার খোঁজ নেবেন। মাঝে মাঝে ফ্রি সকলেই বসে সিদ্ধান্ত নেবেন। মাঝে মাঝে এই পারিবারিক বৈঠকটা করলে আপনার খোঁজ খবর নেওয়া হবে, সকলের সাথে মত বিনিময় হবে। আপনার ছেলে মেয়ে কোনো খারাপ কাজে জড়িয়ে আর পড়বে, এই সম্পর্কে আমরা বলার চেষ্টা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে সময় কম, আমি সংক্ষেপে যা বলা দরকার বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদের নামাজের আদেশ দাও যখন তারা 7 বছর বয়সে উপনীত হয়ে যায়, আর 10 বছর বয়স হয়ে গেলে প্রয়োজনে তাদেরকে প্রহার করো নামাজের জন্য, হুমকি দাও, নামাজ না পড়লে বাড়িতে দেখা হবে, খেতে দেব না, পড়াশোনার খরচ সব বন্ধ করে দেব। একটাই সত্য, নামাজ পড়তে হবে তোমার। প্রয়োজনে প্রহার কর, মারো, নামাজ না পড়ো। আর তাদের এরপরও যদি কোনো কাজ না হয়, আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় তার বিছানাগুলোকে পৃথক করে দাও, আলাদা করে দাও। এটা না করে অনেকেই আছে অনাসে পড়ে, দেখবেন কিছুদিন আগেও আমাদের কাছে এসেছিল, হুজুর অনাসে পড়ে আমার ছেলে নামাজ পড়ে না। আবার কিছু বাজে ছেলের আড্ডা জমিয়ে গাঁজা খায়, মদ খায়, হুজুর একটু দোয়া করে দেন, আর একটু পানি পাড়াও দেন। জিজ্ঞেস করা হলো আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? বলছে অনাসে পড়তেছে। বললাম এই পানি পাড়া আর দোয়া দিয়ে আর এখন আর কাম হবে? যখন আপনার সময় ছিল তাকে ঠিক করা, ওই সময় ঠিক করতে পারেন না। আপনি ফজরে মসজিদে এসছেন, আপনার ছেলেকে আনতে পারে নাই, এটা তো উচিত ছিল আপনার ছেলেকে ক্লাস 5, 6, 7 এর মধ্যে নামাজি বানান। আপনি মসজিদে আসতেন, আপনার ছেলেকেও নিয়ে আসতেন, নামাজি বানাতে। এটা করতে পারেন। এখন কোনো কাজ হবে না, তবে আল্লাহ কিছু দোয়া করবো আমরা, এতটুকুন বলতে পারি। আল্লাহ হিদায়াতের মালিক, হিদায়াত নসিব তার ভাগ্যে হতে পারে। প্রিয় ভাইয়ের জন্য বলি, অনেকে আছে সন্তানদেরকে নামাজি বানাতে চায় না। ফজরে আসে, জোহরে আসে, সব নামাজে চলে আসি, সন্তানকে আনতে চায় না। প্রিয় ভাইয়েরা, যদি বলা হয় আপনার সন্তান তো এই সময় নামাজি বানার সময়, আপনি কেন মসজিদে আনেন না? ওই ব্যক্তি বলে পড়াশোনার খুব চাপ, আনলে তো কষ্ট হবে। আর ফজরে যদি ডাকি অনেক রাতে পড়ে, এই ঘুমটা ভেঙে দিলে তো খুব কষ্টকর হয়ে যাবে, এই জন্য ডাকি। তাদেরকে আমরা বলতে চাই, ভাই ওই সময় যদি আপনার বাড়িতে আগুন ধরে যায়, আপনার ছেলে কি আপনি রাখবেন না? ডাকবেন তো একটা ছেলে না, যদি না ওঠে ঘুম থেকে, আপনি প্রয়োজনে শেষ রায় তুলে নিয়ে আসবেন, কারণ আগুন লেগে গেলে আপনার ছেলে আর বাঁচবে? এটা দুনিয়ার আগুনের ভয়। আর আপনার ছেলে যে পরকালের কঠিন আযাব, কঠিন আগুনে পড়ে যাচ্ছে, আপনি একটু চিন্তা করতেছেন যে আপনার ছেলে একদিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং আপনাকে যত আমল আপনার আছে সব আমল কোনো কাজে লাগবে না। বলবে আল্লাহ আমার বাবা মসজিদে গিয়েছে, কোনোদিন আমাকে ডাকে নাই, কোনোদিন ধুমকিও দেয় নাই, আজকে আমি কেন জাহান্নামে যাব? আমার বাবাকে সব আমি জাহান্নামে যেতে চাই। প্রিয় ভাইরা, এই
আপনার সন্তানকে আপনি নামাজি বানান। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমার নেককার বান্দা তাদেরকে যদি আমি কোনোদিন ক্ষমতা দান করি, তাহলে তারা ক্ষমতা পেয়ে কি কাজটা করবে? প্রথম কাজটাই করবে, তারা সমাজের বুকে নামাজকে কায়েম করবে। আল্লাহ তাআলা বলেন 22 নম্বর সূরা হজ আয়াত নাম্বার 41, আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, আমি যদি আমার মুমিন বান্দাদেরকে ক্ষমতা দান করি, তাহলে তারা ক্ষমতা পেয়ে তারা সালাত কায়েম করবে 1 নাম্বার, 2 নাম্বার হলো যাকাত আদায় করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে, 4 নাম্বার মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজের বুকে কিন্তু আজকে মুমিন বান্দার ক্ষমতায় নাই, ঠিক কিনা বলেন? যার ফলে আজকে মসজিদ থেকে বের হয়ে যাব, জুতা বাইরে রেখেছি, এই জুতা পাবো কিনা সন্দেহ, ঠিক কিনা? আমি রাজারহাটে জুমার নামাজ পড়াই। ঈদের 2 দিন আগে সলাতুল মাগরিব চলা অবস্থা, ফরজ নামাজ চলা অবস্থা, আমার মসজিদের পেশ ইমামের গাড়ি হেরে গেছে, তার সাথে আর একজন মুসল্লি। প্রিয় ভাইরা, আপনারা জানেন যারা পেশ ইমামের দায়িত্ব পালন করে, যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, তারা কতটা অসহায়। এটা হতো না যদি কোরআনুল কারীম কোনোদিন এই সমাজের বুকে কায়েম থাকতো এবং ক্ষমতায় আসতো। কোরআন ক্ষমতায় থাকলে চুরি ডাকাতি বন্ধ হয়ে যেত। যার ফলে একজন চুরিকারীকে ধরা পড়লে তাকে প্রকাশ্যে হাতের মধ্যে হাতটা কেটে দেওয়া হতো। যার ফলে 10 বছর 20 বছর একটা চুরি আর করতো না, কেবলমাত্র কোরআনুল কারীমের ক্ষমতা যদি এই দেশটা চলতো। ভাইরা, যে আমরা আশাবাদী একদিন হবে ইনশাআল্লাহ। এরপরে শোনেন প্রিয় ভাইয়েরা, এই নামাজটা যে আমি আলোচনা করলাম, এই নামাজটা পড়তে হবে জামাতের সাথে। আপনি পুরুষ মানুষ, আপনি নামাজটা পড়বেন জামাতের সাথে। আপনি যে ইচ্ছাকৃত হবে বাড়িতে নামাজ পড়েন, তাহলে আপনার নামাজের হকটা আদায় হবে না। শুধু বললেই হবে না। একজন সাহাবী, তিনি ফজরের সালাতে আসতে পারেন নাই মসজিদে। আল্লাহ রাসূলের একটা সুন্নাত তরিকা ছিল যে কোনো মুসল্লি যদি ফজরের সালাতে না আসতেন, তার বাড়ি থেকে খোঁজখবর নিতেন, সে অসুস্থ হয়েছে নাকি, কোনো বিপদ আপদে পড়েছে নাকি। আল্লাহ নবী তাই করলেন। ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, তোমার কি হয়েছে, কেন তুমি আজকে ফজরে আসছো না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সারা রাত জেগে জেগে নফল ইবাদত করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম লাইল করেছি। হে আল্লাহর নবী, মনে মনে ভাবলাম আর ঘুমাবো না, ফজর আযানটা হয়ে গেলে মসজিদে চলে যাব। কিন্তু ফজরের আযানের পূর্বে এমন ঘুম ধরেছে, ফজরের আযান যে হয়ে গেছে আমি টেরই পাই নাই। ওঠে দেখি ফজরের সালাতের সময় পার হয়ে গেছে, জামাতের সময়। হে আল্লাহর নবী, আমি ওযু করে বাড়িতে নামাজটা পড়েছি। আল্লাহর নবী তখন বললেন, ও সাহাবী, তুমি কি জানো যে ব্যক্তি ফজরের নামাজ আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতে শুয়ে আদায় করবে, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যে সওয়াবটা হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অনুরূপ সওয়াবটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এত জামাতের গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন যে আমার ইচ্ছা হয় একজন সাহাবীকে নামাজের ইমামতির দায়িত্ব দিয়ে আমি প্রত্যেকের বাড়িতে চলে যাই, যে ব্যক্তি মসজিদে আসে নাই। আমার ইচ্ছা হয় তো সাহাবীরা তোমরা খড়কুটোগুলো জড়ো করো, তার বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আল্লাহ নবী দিলেন না, এই জন্য বাড়িতে নারী আছে, শিশু আছে, এদের কষ্ট হয়। এত জামাতের গুরুত্ব, ফজিলতের কথা বিষ্ণু সালাম বলেছেন। প্রিয় ভাইরা, জামাতের গুরুত্ব, ফজিলতের কথা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে বিশ্বনবী বললেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন,
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফিল জামাআতি ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল, যে ব্যক্তি ঈশার নামাজ আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতের আদায় করবে, অর্ধেকটা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যে সওয়াবটা হতো, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এর এত বড় বিশ্বনবী আরো বললেন, আমান সাল্লাল সুবহা ফি জামাআতি ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে গিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতের আদায় করবে, সারা রাত নফল ইবাদত করে যে সওয়াবটা হতো, অনুরূপ সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এত গুরুত্ব ফজিলতের কথা বলা হচ্ছে। এই কথা যখন বলতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামাতের গুরুত্ব ফজিলতের কথা যখন সাহাবায়ে কেরামদের সামনে বলতেছে, একজন অন্ধ সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না, আপনি যে জামাতের গুরুত্ব এবং ফজিলতের কথা বললেন, মাঝে মাঝে এমন হয় সঙ্গী সাথী পাই না, আমি কেমনে মসজিদে এসে নামাজ আদায় করব? আমাকে কোনো রোগসুদ দেওয়া যায় নাকি? বিশ্বনবী বলেন, ঠিক আছে তুমি চলে যাও, তোমাকে রোগসুদ দেওয়া হলো। আবার তাকে ডাকলেন, এ সাহাবী চলে আসো। আবার তিনি চলে আসলেন, বললেন, ও সাহাবী, তুমি কি তোমার কণ্ঠে আজান শুনতে পাও নাকি? মুয়াজ্জিনের আজান তোমার কণ্ঠে কি পৌঁছায় নাকি? অন্ধ সাহাবী বলেন, হ্যাঁ আমি তো আজান শুনতে পাই। বিশ্বনবী বললেন, তাহলে যতবার আজান শুনবা আজানের জবাব দিবা, ওযু করে আল্লাহর ঘর মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। একজন অন্ধকে রোগসুদ দেওয়া হয় একটু ভাই, আপনি যে ইচ্ছে কিন্তু হবে বাড়িতে নামাজ পড়েন, পুরুষ হয়ে থাকে, নামাজের হক আদায় হবে। এই নামাজ কায়েম করতে গিয়ে ফিরবার সময় তো মনে হয়ে গেছে, আর একটু সময় কি নেওয়া যাবে? যাবে না? না, কতক্ষণ বন্ধু চলে আলোচনা? 30 মিনিট, আরো সময় আসতে হবে, 5 মিনিট। এই নামাজ কায়েম করতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। প্রিয় ভাইরা, আজকে এই মুসলমানরা নামাজ পড়ে না। সাহাবায়ে কেরামদের জিন্দেগির দিকে আপনি একটু তাকিয়ে দেখেন। প্রিয় ভাইরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন। আমি হুনাইনের যুদ্ধের কথা একটু বলে শেষ করতেছি। প্রিয় ভাইরা, কালেমা প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম কেমনে বেকুল ছিলেন, এই নামাজকে সমাজের মধ্যে কায়েম করতে গিয়ে তারা কতটা ত্যাগ স্যাক্রিফাইস করেছেন একটু জানার চেষ্টা করব। প্রিয় ভাইরা, হুনাইনের যুদ্ধের কথা বলছি। হুনাইনের যুদ্ধের সময় আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী হুযায়ফাকে বললেন, হুযায়ফা রে, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়েটা সেরে নাও। হুযায়ফা বিশ্বনবীর কথা মোতাবেক বিয়েটা সেরে ফেললেন। নবীজির বিয়েটা সেরে ফেলার পর বিশ্বনবীর পক্ষ থেকে একটা চিঠি হুযায়ফার কাছে পৌঁছে গেল, ও হুযায়ফা রে, দেরি করা যাবে না, হুনাইনের যুদ্ধের ডাক এসে গেছে, জলদি করে চলে আসো। হুযায়ফা চিঠিখানা পড়ে বিশ্বনবীর ডাকে সাড়া দিয়ে বিশ্বনবীর বাড়িতে চলে গেলেন। নতুন বিয়ে করেছেন, স্ত্রীর কাছ থেকে তেমন কোনো প্রকার ভালোভাবে কোনো বিদায় নিলেন না, না নিয়ে চলে গেলেন। বিশ্বনবীর বাড়িতে 3-3টা দিন অবস্থান করলেন। এই 3-3টা দিন একের পর এক দিন তার স্ত্রীর পক্ষ থেকে চিঠি আসতে লাগলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিখানা পড়েন আর চোখের পানি ফেলে কাঁদে। বিশ্বনবী একদিন থেকে বললেন, হুযায়ফা রে, কাঁদো কেন, কি হয়েছে বলো? হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নতুন বিয়ে করেছি, আপনি জানেন, আর এই বিয়ে করার পরে আমার স্ত্রীর সাথে তেমন ভালোভাবে পরিচয়ই হয় নাই। আপনি ডাক দিয়েছেন, আমি চলে এসেছি, কিন্তু আমার স্ত্রীর পক্ষ থেকে একের পর এক চিঠি আসতেছে। এই স্ত্রীর চিঠিখানা পড়ি আর চোখের পানি ফেলে কাঁদি। বিশ্বনবী বললেন, হুযায়ফা রে, চলে যাও বাড়িতে। বাড়িতে গিয়ে তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে চলে আসো, তুমি বলে চলে আসো। হুযায়ফা তাই করলেন, বাড়িতে চলে গেলেন। গিয়ে বলেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, একটু বাইরে চলে আসো, আমি তোমার স্বামী হুযায়ফা চলে আসছি। তার স্ত্রী বলেন, ভিতরে আসেন, একটু দেখে নাই আপনাকে, ভালোভাবে দেখি নাই। হুযায়ফা বলেন, না, ভিতরে যাব না, ভিতরে গেলে তুমি আমার সাথে প্রেম বিনিময় করতে পারো, আমার বিশ্বনবীর কাছে যেতে দেরি হতে পারে, আমি দেরি হতে আমি দিব না। একটু বাইরে চলে আসো।
তার স্ত্রী বললেন, ও আমার স্বামী হুযায়ফা, একটু ভিতরে আসেন, আমি মদিনার সবচেয়ে একজন সুন্দরী রমণী, আপনি জানেন, আমি একটু ভালো করে আপনাকে দেখে নেই, যাতে করে কালকে আমাদের কঠিন ময়দানে আপনাকে স্বামী হিসেবে চিনতে আমার কোনো ভুল না হয়। হুযায়ফা বলেন, ওগো আমার স্ত্রী, এই যদি হয় আর তুমি যে ধৈর্য ধারণ করে থাকতে পারো, যে রব্বুল আলামিনের জন্য আমি জীবন দেওয়ার জন্য চলেছি, ওই রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে এবং আমাকে স্বামী এবং স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাজায় যান, দেখবেন অগণিত ফেরেশতা ভিড় করতেছে তার জানাজায়। আর আল্লাহ নবী বলেন, হুযায়ফা আপনি কত বড় ভাগ্যবান, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আসুন না আমরা সেই নামাজ কায়েমের আন্দোলন করি, সেই সাথে সমাজের প্রতি, আমাদের পারিবারিক জীবনে, সব জীবনে, ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম করার চেষ্টা করি। রাষ্ট্রীয় জীবনেও নামাজকে কায়েম করার সংগ্রামে আমরা সামিল হয়ে যাই। প্রিয় ভাইয়েরা, এখন আমরা জানি প্রচন্ড খরা এবং এত রোদ। প্রিয় ভাইয়েরা, এই অবস্থা আমরা আল্লাহ তাআলার সাহায্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার রহমতের বৃষ্টি বর্ষণ করে, আমাদের বাংলাদেশের উপর রহমত বর্ষণ করে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।